দুইটা ভারী জিনিস রাইখা যাইতেছি, হে আমার মানব জাতি, হে আমার উম্মতেরা, তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রাইখা যাইতেছি, কিতাব আল্লাহি ওয়া ইতরাদাহি, আমার রবের কিতাব এবং আমার বংশ। রবের কিতাব, আমার কিতাব এবং বংশ, এই দুইটাকে মজবুত করে ধৈর, শক্তভাবে ধৈর, ধীরভাবে ধৈর। জীবনে হে মানব জাতি, হে মুসলমান জাতি পথভ্রষ্ট হবে না, বিপথগামী হবে না, তোমাদেরকে কেউ পরাজয় করাইতে পারবে না, তোমরা সব জায়গায় বিজয়ী হইবা। কারণ আল্লাহর দল সব সময় বিজয়ী হয়, আল্লাহর দল সব সময় বিজয়ী হয়। আল্লাহর হাবিব যে রিসালাত হস্তান্তর করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে রিসালাত দান করেন, সেই দিবস এই 18ই জিলহজ হচ্ছে পরিপূর্ণ দিন মুকাম্মেল হওয়ার দিবস। পৃথিবীর মানুষ কেন এই দিনটিকে ঈদ হিসেবে পালন করবে? কারণ এই 18ই জিলহজে দিন পরিপূর্ণ হয়েছে। দিন পরিপূর্ণ হওয়ার দিবসটির অপর নামই হচ্ছে ঈদে গাদির। এর দলিলটা কোথায় আছে? কুরআনুল মাজিদে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সরকার দু আলম আবুল কাসেম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ পালন করলেন, আল্লাহর হাবিব জীবনে একবার হজ করেছেন। জীবনে কয়বার? একবার হজ করেছেন। কাবা শরীফ তোয়াফ করেছেন এবং এই একবার হজ করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর কাছ থেকে শেষ বিদায় নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিবেন। শেষ হজ, একবারই হজ এবং মক্কাবাসীর উদ্দেশ্যে শেষ ভাষণ, হজের শেষ খুতবা। এর জন্য বলা হয় বিদায় হজের ভাষণ। কেন? এই হজের পরে আল্লাহর হাবিব আর মক্কায় বাসীর কাছে তার যে গাতা গোষ্ঠী, তার যে বংশধরেরা আছেন, আত্মীয় স্বজনেরা আছেন, তাদের কাছে আর আসবেন না। আল্লাহর হাবিব ইহজগৎ থেকে পর্দা গ্রহণ করবেন। এর জন্য